তো আমরা একটা সুন্দর একটা গ্লোয়িং ইফেক্ট পাবো এই টেক্সটের মধ্যে। আসসালামু আলাইকুম ড্রপআউটস, আজকে আমি একটা প্রিসেট আপনাদের দেখাবো, খুবই ইউজফুল প্রিসেট। তো আমি হচ্ছে রিসেন্টলি আর কি এটা সন্ধান পেলাম। সন্ধান বলতে আমি দেখলাম যে অনেকেই এটা পেইডভাবে সেল করতেছে, বাট আমাদের পরিচিত একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ইন্ট্রো এইচডি। আমি সেখান থেকে আর কি এগুলো কালেক্ট করছি। তো আপনাদের হচ্ছে এগুলো শেয়ার করে দেবো। তো আমরা হচ্ছে প্রিসেটটা দেখি। আমরা প্রথমে রাফাত ভাইয়ের হচ্ছে ফুটেজটা আমি টাইম লাইনে নিয়ে আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি মিউট করে দিই। তো আমরা এটা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে রাফাত ভাই কথা বলতেছে অনেক কিছু। তো আমরা হচ্ছে যে প্রিসেটটা বলতেছি, আমরা হচ্ছে এই প্রিসেট অ্যাক্সেস করার জন্য আমাদের উইন্ডো থেকে এক্সটেনশনে গিয়ে আমরা যে মোশন ব্রোটা এটা আমরা হচ্ছে এনেবল করে নেব। তাহলে আমাদের আমি এখানে সেট করে রাখছি, সেজন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে অনেক কিছুই আর কি গ্রাফিক্যাল প্যাক আছে, যেখানে হচ্ছে আপনার টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে আপনার ট্রানজিশনস, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, তারপরে টাইটেলস, লোয়ার থার্ড, বিগস, অনেক কিছুই আছে। তো আমরা এখানে হচ্ছে কত সুন্দর করে টেক্সট অ্যানিমেশন করা যায় সেটা আমরা দেখব। তো যে লোয়ার থার্ডে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে অনেক কিছুই কাইনেটিক টাইটেলসে কিনে আমরা দেখতে পাবো অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। তো এগুলো আপনারা হচ্ছে সব কিছু চেঞ্জ করতে পারবেন, টেক্সট এভরিথিং সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন দেওয়া আছে, সব কালারও চেঞ্জ করতে পারবেন। তো আমরা হচ্ছে আমরা একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার এখানে একটা লোড নিবে। লোড নেওয়ার পর আপনার হচ্ছে গ্রাফিক্সটা আপনার হচ্ছে এখানে ইনপুট হবে। তো এটা হচ্ছে আপনার অ্যানিমেশন কম্পোজারের মতো। এটা একটু লোড নেয়। এই যে আমাদের এখানে যে সুন্দরভাবে আমি যদি এখন প্লে করি, তাহলে দেখেন এই যে আমার হচ্ছে যে টেক্সটটা আছে একটা সুন্দরভাবে অ্যানিমেট হয়ে গেছে এই টেক্সটটা। তো আমরা একটু জুম যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে এই টেক্সটটা আমাদের সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে। তো এটা আমরা এখন এডিট করব কীভাবে? এটা হচ্ছে আপনার গ্রাফিক্স টেমপ্লেট হয়ে গেছে। তো এখানে আপনি যদি ডবল ক্লিক করেন তাহলে এটা প্রপার্টিস খুলবে। তো প্রপার্টিস হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ড, সেই ফার্স্ট ওয়ার্ড আসবে টেক্সট বি, টেক্সট সি, মানে টেক্সট এ, টেক্সট বি, টেক্সট সি, মানে এগুলো হচ্ছে আপনি এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারবেন। তো সেই সাথে আপনি হচ্ছে সাইজও চেঞ্জ করতে পারবেন, সব কিছু এখানে চেঞ্জেবল। তো আমরা এটার হচ্ছে স্কেলটা হচ্ছে আমি হচ্ছে কি এটা একটু কমাই দিই, তাহলে বুঝতে পারবেন, দেখা যাবে যে আমি তো যেখান থেকে আমি জাস্ট একটা ইন্ট্রো বা আপনার হচ্ছে পজিশন এগুলো সব ঠিক করা যাবে। ইন্ট্রো বা যাই হোক আপনি হচ্ছে এভাবে চেঞ্জ করতে পারবেন। এই তো তো এখানে হচ্ছে কোথাও হয়তো জুম লাইব্রেরিটা হচ্ছে আসছে না সম্পূর্ণ, যে সম্পূর্ণ আসছে এবার যে আপনার এখানে জুম আউট, জুম ইন করতে পারবেন, তাহলে আপনার সুন্দরভাবে সব টেক্সটগুলো ভিজিবল হয়ে যাবে। তো এগুলো হচ্ছে অনেক অনেক প্রিসেট আছে, গাইনেটিক পোস্টার, এগুলো যদি আমি দিই তাহলে আপনার হচ্ছে টেক্সটটা আমি যদি এডিট করি, তা দেখেন এডিট যদি করি তাহলে এখানে মডার্নের জায়গায় আমি যদি ড্রপ আউট দিই তাহলে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে যাবে। আমি বাইরে যদি ক্লিক করে দিই যে আমার এখানে ড্রপ আউট লেখাটা চেঞ্জ হয়ে গেছে, মানে মডার্ন লেখাটা চেঞ্জ হয়ে গেছে ড্রপ আউটে। তো এভাবে আপনি আর কি চেঞ্জ করতে পারবেন, আপনি যেখানে সেখানে আপনি আর কি টেক্সট দিতে পারবেন। তো আমরা যদি এই গ্রাফিক লেয়ারটাকে যদি আমরা হচ্ছে ডুপ্লিকেট করি, মানে অল্ট ক্লিক করে যদি আমরা উপর দিকে ড্র্যাগ করি, আর নিচে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাতে আমরা যদি ইফেক্টে এসে গসিয়ান ব্লার যদি আমরা দিয়ে দিই, গসিয়ান ব্লার যদি আমরা নিচের টেক্সটটাতে দিয়ে দিই, তাহলে আমরা হচ্ছে ব্লারনেসটা আমরা যদি বাড়াই দিই অনেকখানি, তো আমরা একটা সুন্দর একটা গ্লোয়িং ইফেক্ট পাবো এই টেক্সটের মধ্যে। তো এটা কিন্তু একটা জোস একটা জিনিস, এই যে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। তো আপনারা হচ্ছে আর কি এগুলো ইউজ করতে পারবেন। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু এগুলো টেক্সট অ্যানিমেশন করতে কিন্তু খুবই লেন্দি প্রসেস হয়। তো এগুলো খুব সহজে আর কি করতে পারবেন। আর লোয়ার থার্ড অনেক আছে, লোয়ার থার্ডের অনেক আছে। আপনি এখান থেকে লোয়ার থার্ড আপনার ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন এগুলো লোয়ার থার্ডও আপনি ইউজ করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনাদের আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট আছে, কিছু ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। যখন কোনো কিছু বোঝানো লাগবে তখন আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে এই গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। আর ট্রানজিশনও আছে, কিছু কালারফুল ট্রানজিশন আছে যেগুলো যে এভাবে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার সুন্দরভাবে এই যে ট্রানজিশন সুন্দরভাবে হয়ে যাবে। কালারফুল ট্রানজিশন যেগুলো আছে
ওগুলো সুন্দর করে হয়ে যাবে। এই যে উইথ সাউন্ড ইফেক্ট, এই যে সাউন্ড ইফেক্ট সহই আপনার হচ্ছে ট্রানজিশনগুলো ব্যবহার করা যায়। তো আর কি এটাই ছিল আজকের ভিডিও। তো আমি হচ্ছে এগুলো সব কিছু দিয়ে দেবো। আর এবার দেখি যে আমরা কীভাবে এটা ইনস্টল করব। তো আমরা এখন দেখব যে কীভাবে হচ্ছে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। তো আমরা আমাদের সেই ফাইলের ওখানে যাব। তো আমরা হচ্ছে মেইনলি হচ্ছে এই জিপ ফাইলটা আনস্ট্যাক্ট করব, তারপরে এগুলো সবগুলোই করব, যেগুলো আমাদের যে 4 টা দেয়া থাকবে। এটা হচ্ছে প্রিমিয়ার প্রোর জন্য প্রিমিয়ার প্রো লিখা থাকবে, যেটা আফটার ইফেক্ট সেটা আফটার ইফেক্ট লিখা থাকবে। তো আমরা সেই হচ্ছে মোশন ব্রো ভিতরে যাব। ভিতরে গেলে আমরা একটা ফোল্ডার দেখতে পাবো মোশন ব্রো লিখে। এই ফাইলটা আমাদের এক জায়গায় কপি পেস্ট করতে হবে, সেটা হচ্ছে সি ড্রাইভে যেতে হবে। তারপরে হচ্ছে প্রোগ্রামস ফাইলে যেতে হবে। প্রোগ্রামস ফাইল আপনার 86 যেটা সেটাতে যেতে হবে। তারপরে কমন ফাইলসে যেতে হবে। তারপরে হচ্ছে আপনার অ্যাডোবিতে যেতে হবে। তারপরে সিইপিতে যেতে হবে। তারপরে এক্সটেনশনে গিয়ে আমরা কাঙ্ক্ষিত ফাইলটি এখানে পেস্ট করে দেব। তারপরে হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোতে দেখব যে কীভাবে হচ্ছে আমরা সেই গ্রাফিক্সটা নিয়ে আসতে পারি। আমরা এখন প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। আসার পর হচ্ছে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে কি এক্সটেনশন আছে, এক্সটেনশনে যাব। তারপরে এখানে মোশন ব্রো লেখা থাকবে। মোশন ব্রো 5 পয়েন্ট মানে যেটা আপনাদেরকে দিব সেটা ইনস্টল করবেন, মানে যেটা ইনস্টল করবেন সেটা লেখা থাকবে এখানে। তারপরে এটা ক্লিক করলে সুন্দর আমার মোশন ব্রো হচ্ছে এইদিকে সেট করা আছে, সে আমারটা ওপেন হচ্ছে এখানে। তাহলে আপনাদের এমনভাবে ওপেন হবে, মানে বাইরে ওপেন হবে আর কি। তো এখানে সেট করে নেবেন বাইরে যেমনভাবে। তো আমরা এই যে এই ফোল্ডার ফাইলের এখানে যখন ক্লিক করব তখন আমাদের এখানে প্রিসেটগুলো দেখা যাবে। তো আমার এগুলো হচ্ছে আপনার রঙিন হয়ে থাকে। তো রঙিন হয়ে নেয় কারণ এগুলো হচ্ছে সব আফটার ইফেক্টের জন্য কাজ করে। আর তো আমার এই যে এগুলো সাউন্ড ইফেক্ট এগুলো ডাউনলোড করা আছে। তো আপনারা হচ্ছে কীভাবে ওই প্রিসেটটা ইনস্টল করবেন, আমার কিন্তু এখানে ওই প্রিসেটটা নেই, সেজন্য এখানে শো করতেছে না। তো কী করবেন, আপনি হচ্ছে এই যে ডাউনলোড অপশান আছে বা ইনস্টল এই প্রিসেট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার .mbr ফাইল, যে আরেকটা যে জিপ ফাইল ছিল সেখানে আপনার একটা .mbr ফাইল পাবেন। ওখানে যে সিলেক্টে প্যাকেজে ক্লিক করবেন। সিলেক্টে প্যাকেজ করতে পারেন বা সেই হচ্ছে ফোল্ডারে গিয়ে আমি যেখানে ইটা রেখেছি সেই ফোল্ডারে গিয়ে আপনি হচ্ছে এই যেখানে একটা দেখতে পাবেন গ্রাফিক্স প্যাক ফর প্রিমিয়ার প্রো .mbr ফাইল। এটা জাস্ট কী করবেন, আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন। তখন আপনার এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। ইনস্টলেশন হচ্ছে, তখন আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের ইনস্টল সাকসেস হয়ে গেছে। তারপরে এখানে দেখবেন যে আমাদের এখানে একটা প্যাকেজ অ্যাক্টিভেশনের কি চাচ্ছে। তো এখানে হচ্ছে একটা কি লাগবে, এই কিটা দিয়ে দেওয়া হবে। তো এখানে কি যখন পেস্ট করবেন, পেস্ট করার পর আপনার চেক কোডে যখন ক্লিক করবেন দেখবেন যে এটা হচ্ছে সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এগুলো আপনি সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবেন। যে কাইনেটিক ট্যাবে আসলে যেগুলো আমি দেখালাম একটু আগে, সেগুলো আপনি সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবেন। এই সুন্দর করে অ্যাক্সেস করতে পারবেন, অ্যাপ্লাই করলে আপনার এখানে অ্যাপ্লাই হবে আর কি। তো এটাই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই এটা ইউজ করবেন, আর এটা খুবই ইউজফুল।